তো কি কাগজ কি আছে? কখনো কি আমাকে একবারের জন্য তোমার মনে পড়ে না? ওয়াও, আমি দোয়া করি তুমি ভালো থেকো আর তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। ওয়াও, আমার হাতে একটি বক্স আছে আর এই বক্সটি আজকে আনবক্সিং করব। আর এই গিফটটা আমাদের পোস্ট অফিসে এসেছিল আর পোস্ট অফিস থেকে আমি এটাকে নিয়ে এসেছি। তবে এটার মাঝে কি আছে আমি এখনো দেখিনি। ইউটিউবিং শুরু করার পর থেকে এটা আমার দ্বিতীয় কোনো একটি উপহার। সো এটার মাঝে কোনো ফানি টাইপের কিছু আছে নাকি রিয়েলি কোনো কিছু গিফট আছে সেটাও আমি জানি না। তো আপনাদের সম্মুখে আজকে আমি একটা আনবক্সিং করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। আর আজকে হবে এই বক্সটি, দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো একটি বক্স, আর এটাকে আমি আনবক্সিং করবো আপনাদের সম্মুখে। সো দেখতে থাকুন। ওয়াও, খুব সুন্দর একটি জিনিস এই কার্টুনের ভিতরে দেখা আছে। তো ধীরে ধীরে বাইর করি। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা একটি ঘড়ির মতো সিস্টেম এই কার্টুনে ছিল এটা। তো খুবই সুন্দর লাগছে আমার কাছে এই মুহূর্তে। তো এটাকে দেখবো কি কি আছে এটার মাঝে, সেটাও বের করে দেখবো। তো চলুন। ওয়াও, খুবই সুন্দর একটি লুক এই ঘড়িটার ডিজাইন কাটা আছে, মানে কিছু ফিট করা যাবো এরকম একটা সিস্টেম রয়েছে। তো এখানে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। তো প্রথমে এটা আমরা এখানে রেখে নেই। এটা একটু পন্স, একটি এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে পালকের ডিজাইন বানানো হয়েছে। যেহেতু ঘড়িটি একটি পাখির কাটিং, তাই এগুলো হয়তো পাখাই হবে। সো এই এক্সারসাইজের লগে এই পলিথিনে একটি কাগজ পেলাম, আর এই কাগজটির মধ্যে কিছু লেখা আছে মনে হচ্ছে। তো প্রথমে বের করে নেই। এটাতে কিছু লেখা আছে মনে হচ্ছে চিঠির মতো। দেখি এটা কি লেখা। 2 পেজ সহকারে লেখা আর কি, অনেক বড় লেখা। তো এটাকে পড়বো, আপনারা শুনেন দেখি কি লেখা আছে এখানে। সো বন্ধুরা, আমার এই যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, আমি এটা আনবক্সিং করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেরকম কিছু না যদিও এখানে একটি চিঠি দেওয়া আছে। আর এই চিঠিটা আমি আপনাদের সম্মুখে এখন একটু করে পড়ে শোনাবো। একটা কি লেখা আছে আমি নিজে আগে কখনো পড়িনি, এটা জাস্ট আপনাদের সম্মুখে পড়বো। তো যদি আমার উচিত ছিল এটা আগে কিছু পড়ে হয়তো আমার সিক্রেটটা জেনে নেওয়ার, কিন্তু আমি সেটা করব না। ডাইরেক্টলি যেহেতু আনবক্সিং ভিডিও, লাইভ ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো এখানে লেখা আছে, কেমন আছো তুমি? কখনো কি একবারের জন্য আমার মনে পড়ে না? ওয়াও, কে বা কি লেখছে? তুমি কি বিয়ে করেছো? অবাক তো। পরে বলতেছি। সেই কবে আমাদের শেষ কথা হয়েছিল, তোমার কি মনে পড়ে? কনফিউজ। যাই হোক, আজ প্রায় 10টি বছর হলো তোমার কাছ থেকে অনেক দূরে আছি। জানো, অনেক কষ্ট হয়, চুপে চুপে অনেক কান্না করি, কিন্তু কি করব বলো, নিয়তির নিয়ম মেনে তো চলতে হবেই। তবে খুব কষ্ট করে নিজেকে মানিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আমার দোষ নেই, তোমারও দোষ নেই। যদি বলতে যাই তাহলে দোষ আমার বাবা মার। ওয়াও, সো কেমন জানি একটি ফিলস হচ্ছে আর কি। দেখি শেষ পর্যন্ত। অনেক করে বলার পরেও মেনে নেয়নি। আমি দোয়া করি তুমি ভালো থেকো, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। এটাও দোয়া রইল, তোমার আগে যেন আমার মৃত্যু হয়, কিন্তু আমার আগে তোমার মৃত্যু হলে আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি জানো, তুমি বেঁচে আছো বলে মনটাকে কিছুটা হলেও শান্তি দিতে পারি। কোনো না কোনো দিন দেখা হবেই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মনে দুঃখ নিও না। আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, কিন্তু কোনো কিছু বলি না। তোমার অ্যাড্রেস জানা আছে দেখে আজ এই পার্সেলটা তোমাকে পাঠালাম। আর এই পার্সেল তোমার আর আমার মাঝের সময়টা যেভাবে বদলিছে, সেই বদলানিটা প্রত্যেক দিন তোমায় মনে করে দিবে। কিভাবে এটা? তার মানে একটা ঘড়ি গিফট করেছে। তোমার অনুমতি ছাড়া অনেক কিছুই বলে ফেললাম, ক্ষমা করে দিও। আমার জন্য এবং আমার সন্তানের জন্য দোয়া কইরো। ও, আর একটি কথা, তুমি কি এখনো বিয়ে করনি? আমি কে চিনতে কি পেরেছো আমায়? ভালোবাসা রইল আজীবন। এটি তোমার খালি জায়গা পূরণ কইরো। প্রিয় বন্ধুরা,
আসলে আমি কখনো ভাবিনি যে এরকম কোনো একটি চিঠি এবং এরকম একটা গিফট আমাকে কেউ উপহার দেবে। আর এরকম একটা গিফট উপহার দেওয়ার আর যে চিঠিটা যে মূল ভাব যে কথাটা লিখেছে তাতে আমি বুঝে গেছি এই চিঠিটা আমাকে কে পাঠাইছে। সো ওই মানুষটা অন্য কেউ নয়, আমার প্রাক্তন। তাকে আমি কখনো বলিনি। এখন বলার মতো ভাষাও আমার আসতেছে না, কারণ মনটা আজ অনেকদিন পর পুরানো স্মৃতিতে জর্জরিত হয়ে গেল। এই মানুষটাকে কেন আমাকে এই চিঠিটা পাঠিয়েছে এবং এই গিফটটা করেছে সেটা নিয়ে আমি দ্বিতীয় কোনো পার্ট আপনাকে দেব। তবে এখন আমি সেই পরিস্থিতিতে নেই, কারণ মনটা এখন অনেক ভেঙে পড়েছে। 10টা বা 11টা বছর পেরিয়ে গেছে আমাদের মাঝখানে, আর এতদিন পর এরকম একটি চিঠি পেলাম। তবে হ্যাঁ, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলে দিই আমি এখনো বিয়ে করিনি। তুমি ভালো থেকো, তোমার জন্য দোয়া করি। চলুন আমরা এই ঘড়িটাকে ফাইনাল লুকে দেখার জন্য রেডি করে নিই। কিভাবে এটা ফিট করতে হয় আমি নিজেও জানি না, তো চেষ্টা করব। তো এটা হয়তো এইভাবে লাগানো যায় না, এখানেই। তো এটাকে আমরা ঠিকঠাক করি। অনেকক্ষণ চেষ্টার পর আমরা একটা ফাইনাল লুকে দেখার জন্য রেডি করে ফেলেছি। আর এটা হলো ফাইনাল লুক। ওয়াও, সো অ্যামেজিং। প্রিয় বন্ধুরা, ঘড়িটার ডিজাইন অনেকটা ভালো লেগেছে, আর এটা আমার প্রাক্তন আমাকে গিফট করেছে স্মৃতিগুলো মনে রাখার জন্য। প্রিয় বন্ধুরা, এই ঘড়ির ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আমার প্রিয়তমার বিষয়ে আপনারা কিছু জানতে চান কিনা সেটা নিয়েও একটু জানাবেন। আমি আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, খোদা হাফিজ।